আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কচু খেতে বরাবরের মতো আমার খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের যে কোনো কচুই কিন্তু আমি খুব মজা করে খেয়ে থাকি। আজ এনেছি আমি পাহাড়ি সবজি, পাহাড়িদের কাছ থেকে কিন্তু আমি নিয়েছি কাঠকচু। তো চলেন শুরু করা যাক আজকের রান্না। কাঠকচু আমি কুটে নিয়েছি, এবার আমি একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, আর লবণ। আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু পাহাড়ি কচুগুলো চুলকায় না, এই জন্য কিন্তু আমরা চাইলে পানি নাও ফেলতে পারি। সিদ্ধ করে নিই। কচুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পানি একটু বেশি হয়েছে, আমি পানিটা ফেলে দিয়েছি, আর একটু হলুদও বেশি হয়েছিল, এই জন্য আমি পানিটা ফেলে কচুটা এখানে রেখেছি। ঠান্ডা হলে কিন্তু আমি একটু ম্যাশ করে নিব। কচুগুলোকে কিন্তু আমি আদা ম্যাশ করে নিয়েছি। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। কচুগুলো এবার রান্না করে নেওয়ার পালা। রান্নার জন্য কী কী লাগবে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি রসুন, এটা কিন্তু কুচি করে নিই, আমার এভাবে খেতে ভালো লাগে। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচামরিচ, এখানে আছে তেজপাতা আর শুকনো মরিচ। যেহেতু আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব, এই জন্য আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করব। চলেন রান্নায় যাওয়া যাক। চুলায় কিন্তু আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, এটা একটু গরম হয়ে নোক। তেজপাতা দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ, তেল বেশি গরম হলে দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে, এই জন্য আমি একটু আগে দিয়ে দিলাম। কাঁচামরিচ, শুকনো মরিচ, চিংড়ি শুটকি, মরিচ গুঁড়ো, লবণ অ্যাড করে দিলাম। এবার কিন্তু এগুলো ম্যাশ করা কচুর সাথে অ্যাড করে দিব। কিছুটা ম্যাশ করা আর কিছুটা কিন্তু গোটা রেখে দিয়েছি। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। এক একবার আমি এক এক রকম করে কিন্তু রান্না করতে পছন্দ করি, যেহেতু কচু আমার খুবই পছন্দের।
কম আছে রান্নাটা করে নিব। কেউ চাইলে কিন্তু টক ব্যবহার করতে পারেন। আমার কিন্তু কচুর তরকারিতে টক খেতে ভালো লাগে না। চুলকাক আর না চুলকাক, আমি কিন্তু টক কখনো ব্যবহার করি না। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু টকটা ব্যবহার করতে পারেন। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে কচুটা রান্না করে নিয়েছি। ভিডিও বড় হয়ে যাবে, এই জন্যই কিন্তু আমি বেশি বড় করলাম না, দেখালাম না। আমার এটা কিন্তু ডান। কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার এটা কেমন হয়েছে, আমার সাথেই থাকুন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কচুটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।